কি চাইছো? দুধ? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, দিতেছি। একজনকে দুধ দিতে হবে, একজনকে চা দিতে হবে, তার সাথে আমি একটু চা খাবো, কিন্তু আমার ছেলেটাকে আবার দুধ দিতে হবে। ও দুধ খায় না, মাঝে মাঝে আবার বায়না ধরে। এখন বলো আসিন, বলো। আপনি সবসময় খাইতেন, মিথ্যে কথা বললো কেন? আর তুমি করে দাও না সবসময়। তুমি আজকে কয়দিন ধরে চাইতেছো? 2 থেকে 3 দিন ধরে দেখছো কথা বলতে যে আবার চাটাই পড়ে গেল। দুধ এই বাচ্চাটারে, এটা কি আবার এখানে কেন নিয়ে আসতো? দেখাইতে কি অবস্থা। হ্যাঁ দেখছে। চা পড়ে গেলে মেজাজটা খারাপ হয়ে যায়। চা পাতার পোড়া পোড়া গন্ধটা আমার একদম সহ্য হয় না। দাঁড়াও, এই যে কবুতর, কবুতর মানুষের বাসার ছাদে কত সুন্দর লাগে। আমার বিকেলবেলা এই জিনিসটা দেখতে এত ভালো লাগে। ওই যে হাঁস মুরগি, কিন্তু কবুতরগুলো বেশি ভালো লাগতেছে, দেখছেন? অনেক সুন্দর হাঁস মুরগি। তারপরে এই যে আমি একটা স্ট্যান্ড কিনতে হবে। চা কাপ 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 কোথায়? এই যে আমি অনেক কাজ রেখে দিছি, করি নাই, এখন করবো। একটু শুয়েছিলাম। গ্যাস মাঝে মাঝে বেড়ে যায়। আজকে শুক্রবার বিকাল টাইমে, সকাল টাইমে গ্যাস এত খুঁজলাম, গ্যাস বলে খুঁজে মাথা নষ্ট। আমি সকালবেলা গ্যাসটা আমার খুব দরকার ছিল, কিন্তু তখন আর গ্যাস ছিল না। এখন গ্যাস আসছে, এখন আমার কাজ করতে হবে। এটা ছেলের জন্য দুধ, বাস 2 চামচ। এটা চায়ের জন্য দুধ। ডিম শেষ। লিকুইড দুধ শেষ হয়ে গেছে। চুলাটা না জ্বালিয়ে আমি চুপচাপ বসে দাঁড়ায় আছি। হ্যাঁ গ্যাস আছে, চুলাটা জ্বালাই দাও বাবা। আমি মুরগি রান্না করবো আজকে।
কবুতরগুলো এখন উড়ে গেছে। মাঝে মাঝে নেটের সমস্যা হয়, তখন কথা বললে বোঝা যায় না, আটকে আসে। তা সরি, আপনারা যদি কখনো দেখেন যে একটু আটকে আসছে বা আমি চুপ করে আসি, তখন মনে করবেন যে আমার নেটের প্রবলেম দিতেছে। আর ভিডিও বানানো হয় না অবশ্য। দেখাবে আসো।